নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রীর অনুষ্ঠান। জ্যোতিষ এবং জ্যোতিষতন্ত্র তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর এই বিশেষ অনুষ্ঠান থেকে আমরা নানান বিষয়ে জানতে পারি। স্বাগত জানাবো আপনাকে রাজশ্রীকে, অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। বিভিন্ন মানুষের জীবন থাকলে সমস্যা থাকবে, আর সমস্যার একমাত্র সমাধানের রাস্তা কিন্তু রয়েছে আপনার হাতে। কেন বললাম, মানুষ এই যে ধরুন আমরা যে সম্পর্ক নিয়ে কথা বলছি, যে কারো স্ত্রী, কারো স্বামী, কারো সন্তান এমন কোনো অনাকাঙ্ক্ষিত বা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে যেটা মেনে নেওয়া যায় না, যেটা কোনোভাবে হজম করা যায় না। আজকাল তো এটা ভীষণ আচ্ছার হচ্ছে সাংঘাতিকভাবে, এবং কোনো কথাই শুনছে না, কিছু বলতে গেলেই প্রচন্ড মাথা গরম করছে। সুতরাং তাকে কোনো কিছু ধারণ করিয়ে সম্পর্ক থেকে বের করে আনা মানে তো সেটা সম্ভব না। কিন্তু একমাত্র রাজশ্রী, যার কাছে গেলে আপনি কিন্তু একদম কোনো সমস্যা না হয়েই, কাউকে কোনো কিছু ধারণ না করিয়ে তার অজান্তে তাকে সেই সম্পর্ক থেকে বের করে আনতে পারেন। সুতরাং আর নীরবে চোখের জল ফেলা নয়, এই সমস্যার একমাত্র সমাধান রয়েছে কিন্তু রাজশ্রীর কাছে। রাজশ্রী, অনাকাঙ্ক্ষিত সম্পর্ক মানুষ কেন জড়িয়ে পড়ে? প্রথম কথাই হচ্ছে শুক্র। যে কোনো অনাকাঙ্ক্ষিত সম্পর্ক বা সম্পর্কের কারক, মানে এই ধরনের মানে প্রেমজ সম্পর্ক বা কামজ সম্পর্কের কারক গ্রহ হচ্ছে শুক্র। এবার প্রথমে দেখতে হবে হরোস্কোপে শুক্র কোথায় কি পজিশনে আছে। শুক্রের ওপর অনেক কিছু ডিপেন্ড করে, এবং যাদের শুক্র খুব স্ট্রং তাদের প্রতি কিন্তু অপোজিট সেক্স চট করে, অপোজিট সেক্স কেন, অনেক সময় আমি বলবো অন্য অনেক মানুষও যথেষ্ট আকৃষ্ট হন। যাদের শুক্র স্ট্রং তাদের যে একটা প্রভাব বা ক্ষমতা থাকে সেটা হচ্ছে কোনো মানে ওইভাবে পাওয়ারফুল কোনো বিষয় নয়, কিন্তু শুক্রের আকর্ষণের কারণে তারা বহু সময় দেখা যাচ্ছে নারী হলে পুরুষের প্রতি অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে, কখনো দেখা যাচ্ছে পুরুষ হলে নারীর প্রতি অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে, এবং অনেক সময় সেটা হয়তো অবাঞ্ছিত সম্পর্ক, মানে সেই সম্পর্কটা পরিচ্ছন্নভাবে সমাজের কাছে প্রকাশ করা যাবে না, এরকম ঘটনা হামেশাই ঘটে। তো সবচেয়ে আগে বলতে হবে যে যদি কোনো গ্রহের পুজোর কথা বলা হয়, কোনো গ্রহ সংস্কারের কথা এই সংক্রান্ত বিষয় বলা হয়, সবার আগে আসবে শুক্রের গ্রহ। শুক্র হচ্ছে যাবতীয় প্রেম প্রীতির কারক গ্রহ, এবং শুক্র যদি হরোস্কোপে খুব স্ট্রং পজিশনে থাকে, বহু মানুষের ক্ষেত্রে কি হয়, তাদের জীবনে একাধিক রিলেশন, একাধিক প্রেম এগুলো হামেশাই চলে আসে। কেন, শুক্র যদি হরোস্কোপে, যার হরোস্কোপে শুক্র বলবান, তার প্রতি অনেক নারী বা পুরুষ আকৃষ্ট হয়। সেটা নারী হলে পুরুষের প্রতি হবে, পুরুষ হলে নারীর প্রতি হবে, অপোজিট সেক্সের প্রতি। এখন অবশ্য আরো নানান রকম উদ্ভট সম্পর্কও হয়, সেটা ঘটনা। তো এইবারে হরোস্কোপে প্রথম দেখতে হবে শুক্রকে। শুক্র হচ্ছে যাবতীয় প্রেমজ বিষয়ের কারক গ্রহ। এরপরে আমি যার কথা বলবো সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্রের ব্যাপারটা হচ্ছে, চন্দ্র হচ্ছে মনের কারক। মনের কারক হওয়ার পাশাপাশি চন্দ্রের ভেতরে যে ব্যাপারটা থাকে, যে শুক্রের সঙ্গে চন্দ্রের যদি কোনো কানেকশন হয়, বা শুধু অনেক সময় চন্দ্রের ক্ষেত্রেও যেটা হয় যে কাউকে ভালো লাগলো, কাউকে পছন্দ হলো, কিন্তু মাথায় কিন্তু এই চিন্তাটা থাকছে না যে যাকে ভালো লাগলো বা যাকে পছন্দ হলো সে কতটা আমার জন্য সুটেবল, সেই কথাটা কিন্তু মাথায় থাকছে না। আর চন্দ্র খুব ইমোশনাল গ্রহ, যার জন্য চট করে যে কোনো মানুষের প্রতি চন্দ্রের একটা টান চলে আসে। চন্দ্র গ্রহ যাদের স্ট্রং তাদের একটা টান চলে আসে। আচ্ছা, হরোস্কোপে প্রথম কথা হচ্ছে শুক্র চন্দ্রের কথা। এরপরে আরও বেশ কিছু গ্রহ আছে যাদের কথাও বলবো। শুক্র বা চন্দ্র প্রেম প্রীতির ক্ষেত্রে আকর্ষণ বাড়িয়ে তোলে, অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলে, এবং সবসময় তাদের ভেতর একটা ব্যাপার থাকে, তারা সবসময় সুরুচি সম্পন্ন হয়, ভালো জামা কাপড় পরে, ভালো ড্রেস পরে, এগুলোও আছে, এগুলোও তাদের শুক্রের চন্দ্রের কারকত্বের মধ্যে পড়ে। এরপরে যেটা আমি বলবো, এবং অনেক সময় চন্দ্র তো একটু ইমোশনাল বিষয়, যার জন্য অনেক সময় কাণ্ডজ্ঞানও লোক পেয়ে যায়, হয়তো যেটা করা উচিত নয় সেই কাজটা করে বসলো। হয়তো দেখা গেল একজন স্বামী বা একজন স্ত্রী, তারা যথেষ্ট সফল জীবনে, সব ভালো, হঠাৎ করে এমন একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তির সঙ্গে জড়িয়ে পড়লো যেখান থেকে বের করে আনা বেশ কঠিন বা টাফ হয়ে যায়, বা অনেক সময় সম্পর্কটা ভেঙেও যেতে পারে। ভালো একটা সুন্দর বিবাহিত জীবনও হয়তো ভেঙে যেতে পারে, বা পড়াশোনা রিলেটেড কোথাও গিয়ে এমন একটা সম্পর্ক হলো যার জন্য পড়াশোনার ক্ষতি হয়ে গেল, এগুলো হামেশাই হয়। এরপরে আমি যে কথাটা বলবো, হরোস্কোপে বুধ এবং বৃহস্পতিরও কিন্তু বিরাট ভূমিকা আছে। বুধ হচ্ছে যাবতীয় কাণ্ডজ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে যাবতীয় তত্ত্বজ্ঞানের কারক গ্রহ। যার হরোস্কোপে বুধটা স্ট্রং আছে, সে যদি একটা ভুল রাস্তাতেও হাঁটে না, কোথাও সে একটা জায়গায় গিয়ে সে থামবে এবং নিজেই কোথাও ফিল করবে আমি বোধহয় ভুল করছি বলে সেই জায়গাটা থেকে ফিরে আসবে।
বৃহস্পতি হচ্ছে যাবতীয় তত্ত্বজ্ঞানের কারক গ্রহ। বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতিরও এখানে ভূমিকা আছে। বৃহস্পতির যদি কারো হরোস্কোপে স্ট্রং হয়, সে যত ভুলভাল রিলেশনে জড়াক, অনেক সময় একাধিক ভুলভাল রিলেশন একসঙ্গে চলে, এরকম ঘটে, আমি অনেক দেখেছি বা জানি। তো সেখানেও কিন্তু যদি তার বৃহস্পতিটা স্ট্রং থাকে, বৃহস্পতি তাকে সমস্ত ভুল পথ থেকে বের করে আনবে। আবার হরোস্কোপে যদি বুধ স্ট্রং থাকে, কোথাও সে নিজেই ফিল করবে যে আমি তো ভুল কাজ করছি, আমার তো কাণ্ডজ্ঞানের অভাব হচ্ছে, আমার তো এই কাজ করা উচিত নয়, একটা সময়ের পর সে কিন্তু সরে আসবে। কিন্তু হরোস্কোপে এই দুটো গ্রহ যদি স্ট্রং না হয় আর শুক্র যদি প্রবল হয়, তাহলে সব কিছু ভুলে যে কোনো রকম ভুল ভাল সম্পর্ক যেটা হয়তো একেবারেই মানা যায় না, সংসার ভাসিয়ে, হ্যাঁ সংসার ভাসিয়ে দিয়ে চলে যাবে। মানে তার কারোর জন্য কারো কথা কিছু ভাববে না, এটা হামেশাই হয়। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি সায়ন হাজরা বালিগঞ্জ থেকে কথা বলছিলাম। কি নাম? সায়ন হাজরা। আচ্ছা, সায়ন, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আপনি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। কেউ এসেছিল? হ্যাঁ, বিয়ের ব্যাপারেই আমার বিয়ের ব্যাপারেই গেছিলাম, ম্যাডামের কাছে গিয়ে খুব উপকৃত হয়েছি। মানে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। কতদিন আগে এসেছিলেন বিয়ের ব্যাপারে? 4 বছর আগে। আচ্ছা আচ্ছা, আপনি আজকে কাজের সম্পর্কে জানবেন তার মানে, ডেফিনেট করে। হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 27 আগস্ট 1992। 27 অগস্ট হ্যাঁ, 1992। সময়? সন্ধ্যে 6:23। সন্ধ্যে 6:23। আচ্ছা, সন্ধ্যে 6:23। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। আপনার বিয়ের জন্য এসেছিলেন বছর 4 আগে, প্রতিকার নিয়েছেন এবং বিয়ে হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। মানে আপনার মা এসেছিলেন, মাই প্রতিকার পালন করেছেন, এখনো করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে কুম্ভ লগ্ন সিংহ রাশি। কুম্ভ লগ্ন সিংহ রাশি, মঘা নক্ষত্র, মঘা হচ্ছে কেতুর নক্ষত্র, দেবারি বা রাক্ষসগণ। জানা আছে এগুলো আপনার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী, শনি মকরে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে লগ্নের, একটা সেকেন্ড, লগ্ন হচ্ছে কুম্ভ, লগ্নের চতুর্থে বসে রয়েছে মঙ্গল, চতুর্থে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা, সায়েন্স নিয়ে পড়ার কথা, ইঞ্জিনিয়ারিং করার কথা, হরোস্কোপের অনেক জায়গায় বেশ ভালো আছে। পাশাপাশি আমি এটাও বলবো, হরোস্কোপে লগ্নের সপ্তমে রবি, বৃহস্পতি এবং চন্দ্র বসে আছে। এই যদি কখনো মনে করে বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে সেটেল করবে, সেটাও কিন্তু এর পক্ষে সম্ভব এবং হরোস্কোপ এটাকে পারমিট করছে। হরোস্কোপে পঞ্চমে কেতুটা একটু মানসিক টেনশন দেবে, কিন্তু এর থেকে বাড়াবাড়ি কিছু নয়। হরোস্কোপে কিন্তু যথেষ্ট ভালো এস্টাবলিশমেন্টের জায়গা আছে, সুযোগ আছে, সেটাকে ঠিকমতো কাজে লাগাতে হবে। এবারে আপনি বলুন আপনার মাঙ্গলিক দোষের কথা রাজশ্রী বলেন। আমি ডেফিনেট যে আপনার বিয়ের ব্যাপারে যখন আপনি এসেছিলেন, আপনার মা মাঙ্গলিকের নিশ্চয়ই প্রতিকার হয়েছে, মাঙ্গলিকের সংস্কার হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনি কি জানতে চাইছেন? আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বলুন। বিটেক ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এখন কি করছেন? এখন চাকরি করছি। তাহলে আপনি কেন ফোন করলেন? চাকরি করছি মানে বেটারমেন্টের জন্য। আমি চাকরিটা এখন ঠিক একটু চাকরির জায়গাটা একটু এখন নড়বড়ে জায়গায় চলে যাচ্ছে, তো তাই জন্য। আপনি বাইরে কোনোদিন চেষ্টা করেননি? হ্যাঁ, বাইরে কোনোদিন চেষ্টা করেননি বাইরে কাজে? হ্যাঁ, বাইরে 2 বছর ধরে চেষ্টা করছি, কিন্তু কোনো কল আসছে না। কারণ আপনার ঝকে রাজশ্রী বলেন যে আপনি বাইরে চাইলে সেটেলড হতে পারেন। হ্যাঁ, বাইরে সেটেলমেন্টের জায়গা কিন্তু আছে, এটা আপনি সেটা কবে নাগাদ আমি হরোস্কোপের কিছু জায়গাকে একটু সংস্কার করতে বলবো। যেমন সেই জায়গাগুলোকে যদি সংস্কার করা যায় তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। একটু হরোস্কোপ সংস্কার করতে বলবো। ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকুন, ধন্যবাদ। আপনি বলেছেন সংস্কারের কথা, কারণ ওই বিবাহিত জীবন ভালো হয়ে গিয়েছে, এখন এই জায়গাটা এটাকেও ঠিক করা যাবে। এখানে অর্থের রেমেডি দরকার। অর্থের রেমেডির মধ্যে মহালক্ষ্মী আছেন, সৌভাগ্য গণেশ আছেন, এনাদের পুজো করলে অনেক ভালো ফল পাওয়া যাবে। আচ্ছা, আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। কি নাম? সবিতা দাস। সবিতা দাস, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানবো, ছেলের সম্বন্ধে করেছিলাম। আচ্ছা। হ্যাঁ, খুব ভালো দিদি অনলাইন প্রেডিকশন করেই পুজো টুজো করেছিল, তো আমি কাজগুলো করেছিলাম।
এখন ছেলের আমার ব্যাপারে সম্বন্ধে একটু উপকার জানবো। পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ছেলে আইআইটিতে পড়াশোনা একটু ছিল, দিদি বলেছিল যে এই কাজগুলো হলে আইআইটিতে পাবে, আইআইটিতে পেয়েছে ও। বাহ, দিল্লি বাহ। আইআইটিতে পড়াশোনা করেছে। বাহ, আজকে নিজের সম্পর্কে জানবেন। হ্যাঁ, একটু নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ? 1977। ডেট অফ বার্থ 1977 বলে হবে না, না, আগে আগে ডেট তারিখ বলতে হয়, তারপরে মাস। জুলাইয়ের 3 জুলাই 1977, সময়। বেলা 2টা বেলা 2টো, দুপুর 2টো। কোথায় জন্ম? আগরতলা। আচ্ছা, তেসরা কি বলেন? 3রা জুলাই জুলাই, 1977। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3রা জুলাই 1977। সময়? সময় বেলা 2টো, দুপুর 2টো PM। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হলো। জন্ম কলকাতায়? না না, না, আগরতলা। আগরতলা। আগরতলা, আচ্ছা। হ্যাঁ আগরতলা, ত্রিপুরা। হ্যাঁ, আগরতলা, ত্রিপুরা। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে তুলা লগ্ন, মকর রাশি, ঠিক আছে? তুলা লগ্ন, এক সেকেন্ড, তুলা লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র জানা আছে? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, মেন হরোস্কোপে চলে গেলাম। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে তুলা, লগ্নের চতুর্থে চন্দ্র। চতুর্থে চন্দ্র কিন্তু খুব শুভ এবং দিগ্বলী হয়, শুভ ফলদাতা হয়। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে লগ্নের চতুর্থে চন্দ্র ভালো পয়েন্ট, কিন্তু সপ্তমে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে। অষ্টমে শুক্র বৃহস্পতি, নবমে রবি বুধ, দশমে শনি। এই হরোস্কোপে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্কের যোগ দেখাচ্ছে, কিন্তু পাশাপাশি পারিপার্শ্বিক বা ইনলসদের দিক থেকে যথেষ্ট সমস্যা ভোগ করার কথা। ষষ্ঠ দ্বাদশের রাহুকেতু অ্যাক্সিস আছে, এনারা কিন্তু খুব বিরক্ত করা, ডিস্টার্ব করা, আপনাদের দাম্পত্য জীবনটাকে একটু নষ্ট করে দেওয়ার চেষ্টা, এই ধরনের মেন্টালিটি এনাদের প্রচন্ড মাত্রায় আছে। এবং তার জন্য দেখুন, প্রত্যক্ষভাবে দাম্পত্য জীবনে খুব একটা নিজেদের মধ্যে সমস্যা নেই, কিন্তু এদের এই পরোক্ষ জ্বালাতন দাম্পত্য জীবনের উপর প্রভাব ফেলছে এবং অনেক সময় আপনারাও একটু ডিস্টার্বড হয়ে যাচ্ছেন। আমার একটা প্রশ্ন আছে, আপনার 77 সালে জন্ম, আপনার বিবাহিত জীবন নিশ্চয়ই অনেক দিনের, একদিন 1 বছর 5 বছরের নয়? না। কত বছরের বিবাহিত জীবন? এই তো 25। এই 25 বছর ধরে আপনি এই সমস্যায় রয়েছেন? আসলে আমি বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি, মানে আমার এরকম অবস্থা হয়েছে। মানে শ্বশুর বাড়ি থেকে আপনারা বেরিয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্বামী আপনার সঙ্গে, স্বামী আপনার পরে? হ্যাঁ, সঙ্গেই আছে। ছেলেও মানুষ করেছি, আমার একটা মানে সবসময় ছিল, ছেলেটাকে মানুষ করেছি, কিন্তু বাড়ির জন্যই আমার মানে অনেক হচ্ছে। মানে আপনাদের বসত ভিটে সম্পত্তি ছেড়ে আপনাকে চলে আসছে? হ্যাঁ হ্যাঁ। কারণটা কি? আপনার ইনলসের মধ্যে কি শ্বশুর না শাশুড়ি, কার সাথে ঝামেলা? না, শ্বশুর শাশুড়ি তো আছে, আর ভাসুর একটা মহিলা বিয়ে করেছে, যার জন্য এই মানে সমস্যাটা হচ্ছে আর কি। শ্বশুর শাশুড়ির সঙ্গেও সমস্যা, মানে শ্বশুর শাশুড়ি থেকে বেশি হচ্ছে যিনি এখন যা বেশি ডিস্টার্ব করছে। হ্যাঁ হ্যাঁ। দেখুন, আমি একটা কথা বলি, সব কথা হয়তো প্রকাশ্যে বলা যায় না। তন্ত্রের ষটকর্মের মধ্যে একটি কাজ হচ্ছে স্তম্ভন ক্রিয়া। তো শত্রুনাশের ক্রিয়াও যেমন করা যায়, স্তম্ভন ক্রিয়া হচ্ছে কাউকে দমিত রাখা, সে যেন আমাকে ডিস্টার্ব করতে না পারে। তো এই কাজগুলো করা যায়, খুব বেশি এটা নিয়ে বলবো না, প্রয়োজন হলে আপনি পরে যোগাযোগ। আপনি তো অনলাইনে ছেলের জন্য যোগাযোগ করেছেনই, আপনি নিজের জন্য যোগাযোগ করুন। আপনিই পালন করবেন, ছেলেটাও যেমন করছেন আপনার নিজেরটাও করবেন। আমি ছেলেটাও করেছি, হ্যাঁ এখনো করবেন, ছেলেটা কিন্তু বন্ধ করবেন না, চলবে। ওর এডুকেশনের সঙ্গে সঙ্গে যতদিন পড়াশোনা করবে এটা কিন্তু আপনাকে করে যেতে হবে, এটাকে করতে হবে, মেইনটেইন করতে হবে। হবে। রেমেডি কিন্তু ছেড়ে দিলে চলে না। আপনি কি ছেড়ে দিয়েছেন? না না না, ছেলেটা করছি আমি। ছেলেরটা আপনাকে পালন করতে হবে, পাশাপাশি আপনি নিজেরটাও পালন করবেন। নিজেরটা অনেক সহজ। আসলে দিদি, ও তো 4 বছর ধরে করেছে, করার পরে তারপর ও চাকরিও পেয়েছে, ভালো হলেও আপনাকে পালন করে যেতে হবে। ভালো হোক, সব ভালো হোক, কিন্তু এর মধ্যে তো কিছু গন্ডগোলও রয়েছে, আপনি ফিল করছেন সেগুলো। সুতরাং সেটার জন্য আপনাকে কিছু জিনিস আমি পালন করতে বলবো। স্তম্ভন ক্রিয়া এটা উনি করেননি, ওনার প্রতিকার না, আমি বলছি ছেলের কথা। ছেলের জন্য উনি বলছেন ছেলের এডুকেশনের জন্য নিয়েছেন, ছেলে চাকরি করছে এখন, তাহলে কি আর পালন করার দরকার আছে? দেখুন, করলে কি হয়, কিছু কিছু জিনিস যদি করা হয়
এই মানে একটা যে সুন্দর রয়েছে এটা সবসময়ই চলবে, হ্যাঁ ফ্লোটা ঠিক থাকবে। আর এটাকে যদি পরবর্তীতে মাঝখানে ছেড়ে দেওয়া হয় তাহলে পরবর্তীতে আবার হয়তো দেখা গেল কিছুদিন পরে, 4 বছর পরে, 5 বছর পরে আবার একটা কোনো সমস্যা আসলো, ওইটা কাম্য নয়। ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। নমস্কার। নমস্কার। আপনি যদি মনে করেন আপনি আগরতলা থেকে অবশ্যই টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করবেন, কারণ এখন অনলাইনে আগামী বৃহস্পতিবার 17 তারিখ কিন্তু অনলাইন চেম্বার রয়েছে। আমি একটু বলে দিই, আপনারা আগামী মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্রে পাচ্ছেন, আগামী বুধবার শ্যামবাজার জুপিটারে পাচ্ছেন, আগামী বৃহস্পতিবার পাচ্ছেন হচ্ছে অনলাইন চেম্বার, এবং আগামী শুক্রবার বর্ধমান, আগামী শনিবার দিন দুর্গাপুর 18, 19 এবং 20 বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। আর এই সপ্তাহের আপনারা রবিবার দিন পাবেন 11 তারিখ শুক্রবার, মানে এই শুক্রবার, আগামী পরশু শুক্রবারে হচ্ছে খড়গপুরের চেম্বার, আর রবিবার দিন কৃষ্ণনগরের চেম্বার। 11 তারিখ খড়গপুর, 13 তারিখ কৃষ্ণনগর চেম্বার রয়েছে। পরের সপ্তাহে শুক্র, শনি, রবি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল রয়েছে। আর সামনের বৃহস্পতিবার, মানে কাল বৃহস্পতিবার নয়, তার পরের বৃহস্পতিবার আপনারা অনলাইন পেয়ে যাচ্ছেন, অনলাইন চেম্বার থাকছে পরের বৃহস্পতিবার। তো রাজশ্রী কলকাতা চেম্বার গড়িয়াহাট ভাগ্যচক্র, শ্যামবাজার জুপিটার, এছাড়া ব্যারাকপুর একটা সোমবার, একটা সোমবার হাওড়া। তো এই হচ্ছে চেম্বার, মানে সামনের সোমবার আপনার চেম্বার রয়েছে হচ্ছে হাওড়া ময়দান, 14 তারিখে রয়েছে হাওড়া ময়দান। ঠিক আছে, এবারে আমরা চলে যাই, আপনি বলছিলেন যে আলোচনা করছিলাম বৃহস্পতিতে, এবারে আসবো। বৃহস্পতি হচ্ছে যাবতীয় তত্ত্বজ্ঞানের কারক গ্রহ। যদি কেউ, অনেক সময় অনেক বড়রাও তাদের দাম্পত্য জীবন আছে, সব কিছু আছে, তার মধ্যেও ভুলভাল রিলেশনে জড়ায়, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু এখনকার দিনে প্রযোজ্য। তো সেইখানে দাঁড়িয়েও কিন্তু ওই যে যখন দেখা যাচ্ছে যদি হরোস্কোপে বৃহস্পতি গ্রহ খুব স্ট্রং হয়, সে কিন্তু ভুলভাল রিলেশন থেকে সহজে বেরিয়ে আসতে পারবে। আর যদি বুধ এই রিলেশনের কারক হয়, বুধের কোনো কারকত্ব থেকে এই রিলেশনটা এসছে, সেটা যদি হয়, সেখানেও কিন্তু বুধকেও যদি স্ট্রং করা যায়, ওই সমস্যা বা ওই রিলেশন থেকে বের করে আনা যায়। দেখুন, একটা কথা আছে, চন্দ্রেরও কিন্তু বিরাট ভূমিকা আছে এই রিলেশনজনিত বিষয়ে। কথাতেই বলে কামের নাম মনসিজ, মন থেকে যার উৎপত্তি। পুরো ব্যাপারটাই যে এই যে একটা রিলেশন আমি তৈরি করছি, একটা রিলেশন আমি ভাঙছি, পুরোটাই কিন্তু মন থেকে আসছে। সুতরাং চন্দ্র গ্রহেরও এখানে বিশেষভাবে ভূমিকা আছে। হরোস্কোপে বুধের ভূমিকা আছে, বৃহস্পতির ভূমিকা আছে, চন্দ্রের ভূমিকা আছে, প্রত্যেকটা গ্রহেরই কিন্তু ভূমিকা আছে। হরোস্কোপে শুক্র মঙ্গল যোগেও কিন্তু প্রচণ্ড অপোজিট সেক্সের উপর আকর্ষণ বাড়ে এবং অনেক সময় সেটা কাণ্ডজ্ঞানহীনতায় চলে যায়। তো সেইখান থেকেও কিন্তু বের করে আনা যায়, এবং বের করে আনতে গেলে ওই যে কথাটা বললাম, হরোস্কোপের এই দুটো গ্রহ ভীষণভাবে কার্যকরী হয় এবং মানুষ অনেক ভুলভাল ডিসিশনে গিয়েও সেখান থেকে ফিরে আসতে পারে। আর অনেক সময় সম্পর্ক হয় ইমোশনাল, ওই জন্য চন্দ্রের ভূমিকাটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চন্দ্র এমন ইমোশনাল সম্পর্ক তৈরি করে যেখান থেকে বের করে আনাটা বেশ কঠিন হয়ে যায় অনেক সময়। কিন্তু ধৈর্য ধরলে, প্রকৃতভাবে যদি নারদ মুনির পুজো, বিচ্ছেদের কাজ, এগুলো যদি ঠিকভাবে করা হয়, যে কোনো অবাঞ্ছিত অনৈতিক সম্পর্ক থেকে বের করে আনা যায় বহু সময়। আমাদের আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার দিদি। নমস্কার ম্যাডাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দীপা দাস বলছি, শুনতে পাচ্ছি হাওড়া না। থেকে বলছি। দীপা দাস, হাওড়া থেকে বলছি। দীপা দাস? হ্যাঁ, দীপা দাস। হাওড়া থেকে ফোন করেছেন, কার সম্পর্কে জানবেন? আমি আমার ভাইয়ের জন্য একটু জানবো আর কি। ভাইয়ের জন্য? হ্যাঁ, ভাইয়ের জন্য। কেউ এসেছিল জানাশুনো? হ্যাঁ, আমার হাজবেন্ড গিয়েছিল, কিন্তু আমি যাইনি, আমার হাজবেন্ড গিয়েছিল। হাজবেন্ড কেন এসেছিলেন? ও যে তার ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছিল। তাতে আপনার হাজবেন্ডের ব্যবসা ভালো চলছে? হ্যাঁ, ঠিক আছে, আপনার ভাইয়ের জন্য জানবেন। ডেট অফ বার্থ বলুন, আমাদের সময়ও কম। 24 এপ্রিল 1987। 24 এপ্রিল 1987। হ্যাঁ, সময়? ওই সময় রাত্রি 9টা 10। রাত 9টা 10। কোথায় জন্ম? ওর জন্মস্থান ত্রিপুরাতে হয়েছে। ত্রিপুরা মানে কি আগরতলা? আগরতলা, এটা সাউথ ত্রিপুরা হবে। জায়গাটার নাম বলুন, ত্রিপুরা বললে হবে না। আর ত্রিপুরা সব জায়গার নাম পাওয়া যায় না, আপনি পরিষ্কার করে বলুন। সাউথ ত্রিপুরা, সামনে কাছাকাছি বড় শহর কি ছিল? না, আপনি একটা বড় শহরের নাম বলুন। বড় শহর এটা বিলুনিয়া হবে, সাবরুম। হ্যাঁ,
বিলোনিয়া আছে, কাছাকাছি শহর। ওইসব আগরতলা ধরে আগরতলা করেই করি। আগরতলা ত্রিপুরা, ব্যাস। আচ্ছা, যেটা আমি বলবো 24 এপ্রিল 1987 ফ্রাইডে রাত 9:10 PM আগরতলা। বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। মেন হরোস্কোপে চলে যাচ্ছি। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, শনি বৃশ্চিকে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে লগ্ন হচ্ছে, লগ্নে শনি বসে আছে, বৃশ্চিক লগ্নে শনি বসে আছে, চতুর্থ ভাবে চন্দ্র রয়েছে। চতুর্থে চন্দ্র সবসময় দিকবলি হয়। যেটা আমি বলবো, এই হরোস্কোপে কিন্তু নিজস্ব রোজগারের জায়গা দেখাচ্ছে, নিজস্ব রোজগারের জায়গা দেখাচ্ছে, চাইলে সেটাকে আরো বাড়ানো যায়। রবি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, বৃহস্পতি সক্ষেত্রস্থ, শুক্র তুঙ্গস্থ, ভালো ভালো যোগ আছে, অনেক দূর যাওয়ার যোগ আছে। আর একটা জিনিস এই হরোস্কোপে রয়েছে, এই হরোস্কোপে কিন্তু বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা। আপনি একটু শেয়ার ওর করুন। বিয়ের জন্য জানতে চাইছি আর কি। কি বলছে? বিয়ের জন্যই জানতে চাইছি। হ্যাঁ, বিয়েতে বাধা, 87 লগ্নে শনি, শনি দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে, বিবাহে বাধা, বিবাহের জন্য আলাদা কাজ করাতে হবে। হ্যাঁ, 87 সেটাই, সেটা অনেকটা হ্যাঁ, তার মানে 37 বছর। 87 হলে কত হচ্ছে? 37 অনেকটাই হচ্ছে। বিয়েটা ম্যাচিউর হচ্ছে না। 39 বছর বয়স, অনেকটা বয়স হচ্ছে। বিয়েটা ম্যাচিওর করছেন। আপনার ভাই কি করেন? চাকরি করেন? দোকান, মোবাইল দোকান করছে। মোবাইলের দোকান করছে, নিজস্ব রোজগার আপনি বললেন। অথচ সক্ষেত্রস্থ বৃহস্পতি, তুঙ্গস্থ শুক্র, রবি তুঙ্গস্থ, মঙ্গল বসে আছে রবির পাশে। কিন্তু আমি আপনাকে বলবো, আপনাকে বিয়ের জন্য গ্রহ সংস্কার করার প্রয়োজন আছে। আমি একটা পুজোর কথা বলি, মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো বিয়ের জন্য সফলতা আনে। আমি বলবো আপনারা যোগাযোগ করুন। হাওড়া থাকেন, হাওড়াতেই রাজশ্রীর চেম্বার রয়েছে। আপনি আপনার ভাইকে বলুন, ভাই আসুক, নিজের বিয়ের জন্য নিজের প্রতিকারটা নিজেই পালন করুন, তাহলে আরো বেশি হয়তো কার্যকরী হবে। আগামী সোমবার দিন 14 এপ্রিল সোমবার হাওড়া ময়দানে চেম্বার রয়েছে। তার পরবর্তী 15 এপ্রিল মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, 16 এপ্রিল বুধবার শ্যামবাজার জুপিটার। তার আগে 11 এপ্রিল এই শুক্রবার দিনকে খড়গপুরে চেম্বার, 13 এপ্রিল রবিবার দিন চেম্বার রয়েছে কৃষ্ণনগর, 14 তারিখ সোমবার হাওড়া, 15 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট, 16 তারিখ বুধবার শ্যামবাজার, 17 তারিখ অনলাইন চেম্বার রয়েছে, 18 তারিখ বর্ধমান, 19 তারিখ দুর্গাপুর এবং 20 তারিখে চেম্বার রয়েছে আসানসোলে। আর 21 জুলাই সোমবার দিন চেম্বার রয়েছে ব্যারাকপুর সৌভাগ্যচক্র। আপনাদের জানিয়ে দিই, আগামী অগাস্টের রবিবারের 10ই অগাস্ট রবিবার দিনকে কিন্তু চেম্বার থাকবে শিলিগুড়িতে। অগাস্ট মাসের 10 তারিখ রবিবার পড়েছে, সেদিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে। শিলিগুড়ি চেম্বার মোটামুটি বছরে হয়তো কয়েকটি হয়। দুর্গাপুজোর আগে, মানে আপনি দীপান্বিতা অমাবস্যাকেও যদি কাজে লাগাতে চান, এই চেম্বারটাকেই কিন্তু আপনারা অ্যাভেল করবেন। আমরা অ্যাডভান্সে বলে দিচ্ছি, কারণ ধরুন অগাস্টের 10 তারিখে যাবেন, পুজো সেপ্টেম্বর অক্টোবরে, কালী পুজো নিশ্চয়ই আর আপনার যাওয়া হবে না। তো সেক্ষেত্রে মানে অনেকটা মানে লং পিরিয়ডে যারা করাতে চাইছেন কাজ, তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, কারণ সমস্যা আপনার থেকে তো সরে যাচ্ছে না, সমস্যাটা আপনাকে আঁকড়েই ধরছে। একদম বাস্তব কথা। এবং দীর্ঘদিন ধরে বিয়ে না হওয়া যথেষ্ট প্রবলেম। আজকের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।